আম্মা, কি বৌমা? আমার মা আপনার জন্য শাড়ি পাঠিয়েছে। শাড়ি? এই নেন। বাহ, শাড়িটা খুব সুন্দর হয়েছে। বড় বৌমা, বড় বৌমা। জি আম্মা, ডাকছিলেন? দেখো বড় বৌমা, ছোট বউয়ের বাপের বাড়ি থেকে কত সুন্দর শাড়ি দিয়েছি। যেমন দাম তেমনি দেখতে সুন্দর। এটাকেই বলে গিফট দেওয়া। তোমার বাপের বাড়ি থেকে যে শাড়িগুলো দেয় ওগুলো তো একদিন পরলেই কেমন টানা টানা হয়ে যায়। শাড়িগুলো তো একদম ভালো না। রাত দেখো কত সুন্দর শাড়ি পাঠিয়েছে ছোট বৌমার বাপের বাড়ি থেকে। তোমার কোনো ধারণাই নেই এই শাড়িটার কত দাম। জানেন মা, আমার বাবার বাড়িতে সবাই ব্র্যান্ডের জিনিসই ব্যবহার করে। জামা, জুতো, ব্যাগ, আরো অনেক কিছু, সবকিছু ব্র্যান্ডেরই ব্যবহার করা হয়। আর আমরা যখন কাউকে কোনো কিছু দেই তখন সেগুলো ব্র্যান্ডেরই দেয়। হ্যাঁ ছোট বৌমা, আমার অনেক ভাগ্য ভালো যে তোমার মতো একটা বউ পেয়েছি। এবার আমার সব স্বপ্নগুলো পূরণ হবে। এবার তো মনে হচ্ছে আমি শাশুড়ি হয়েছি। আর বড় বৌমার বাপের বাড়ি থেকে কি যে গিফট দেয় একদম ভালো না। আর তোমার বাপ মা কত ভালো আমাকে গিফট দিয়েছে, কত সুন্দর শাড়িটা। কেন মা, আপনি ভুলে গেছেন নাকি? আমার বিয়ের সময় আপনাকে যে একটা সোনার হার দিয়েছিল, ওই সোনার হারটার সাথে আপনি এই শাড়িটা পরবেন। তাহলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ ছোট বৌমা, তুমি ঠিকই বলেছো। এবার কোনো অনুষ্ঠান হলে এই শাড়িটা আমি অনুষ্ঠানে পরবো, যেন সবার চোখে পড়ে, সবাই যেন বলে ছোট ছেলে শ্বশুর বাড়ির থেকে কত দামি আর ভালো শাড়ি দিয়েছে। আচ্ছা মা, ঠিক আছে, পরেন তাহলে। আচ্ছা ভাবি, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গল্প গিলবে? যাও আমাদের জন্য চা করে নিয়ে আসো। এই নেন আম্মা চা। দে না মা, আমি পরিষ্কার করে দিই। থাক, লাগবে না, আমি পয়সা করে নিচ্ছি। এই নাও ছোট বউ, দাও। ছোট বৌমা দেখো, শাড়িটা আমি একবার ধুয়েছি তাতে কেমন হয়ে গেছে। আপনি গেও ভূত গেও ভূতই থাকলেন। আপনি জানেন না এই ধরনের শাড়িগুলো বাড়িতে ধোয়া হয় না? এগুলো তো ড্রাই ক্লিন করা লাগে। জানবেনই বা কি করে? বড় বউয়ের বাপের বাড়ি থেকে যে সুতি শাড়িগুলো দেয় ওগুলো পরারই যোগ্য আপনি। আপনি তো কোনোদিনও এত দামি আর সিল্কের শাড়ি পরেননি, জানবেনই বা কি করে? অনেক হয়েছে ছোট বউ, এবার তুমি চুপ করো। কি বলছো তুমি মাকে? শাড়িটা তো তুমি দিয়েছো মাকে, তাহলে তো শাড়িটা এখন মার, তাই না? তাহলে শাড়িটা যদি ক্ষতি হয় তাহলে মার হয়েছে, তোমার তো আর না। সবার তো সব বিষয়ে অভিজ্ঞতা নাই থাকতে পারে, তাই বলে তুমি বড়দের সাথে এরকম ব্যবহার করবে? মানলাম আমরা কম দামি সাধারণ পোশাক পরি, তাই বলে বড়দের কিভাবে সম্মান করতে হবে সেই জ্ঞানটুকু আমাদের আছে। শোনো, মায়ের দুই ছেলে অনেক টাকা ইনকাম করে। ওরা চাইলে এর থেকে আরো দামি শাড়ি এনে দিতে পারবে। যদি ওরা জানতে পারে তুমি মায়ের সাথে এই শাড়ি নিয়ে খারাপ ব্যবহার করেছো, তাহলে তোমার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। শোনো, তোমাকে না একটা কথা বলি, তুমি আবার কিছু মনে করো না। শোনো, তোমার বাপেরা অনেক বড় লোক, অনেক দামি শাড়ি পাঠিয়েছে, কিন্তু তোমার বাপেরা তোমাকে না ভালো শিক্ষা দিতে পারেনি। আর এত গিফটের চেয়ে বাড়ি বড়দের সম্মান করা বেশি জরুরি। বৌমা, আমাকে না ক্ষমা করে দাও। আমার ভুল আমি বুঝতে পেরেছি। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। মানুষের টাকা থাকার থেকে মানুষকে সম্মান করাটা না বেশি জরুরি।